أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد সূরা ফাতির ৩৫ নম্বর সূরা ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব জাতি, মানব সম্প্রদায়, তোমরা সকলেই ফকির, তোমরা সকলেই মুখাপেক্ষী মহান আল্লাহ তাআলার সামনে। আল্লাহু হুয়াল গানিউল হামিদ, আর আল্লাহ তাআলা তিনিই তো হচ্ছেন অভাবমুক্ত এবং প্রশংসিত। তাহলে আমরা সকলেই ফকির, সকলেই মুখাপেক্ষী আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চাওয়ার, আমাদের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। আসুন আমরা কিভাবে চাইব, কখন চাইব, সেই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। আমরা যদি সূরা রহমানের ২৯ নম্বর আয়াতে যাই, ৫৫ নম্বর সূরা ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার কাছেই প্রার্থনা করে আকাশ ও জমিনের সব কিছুই। আকাশ ও জমিনের যা কিছু রয়েছে সব কিছুই তার কাছে প্রার্থনা করে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আর প্রতিদিনই তিনি কোনো না কোনো শানে, কোনো কোনো অবস্থায়, বিশেষ অবস্থায় বা অবস্থায় থাকেন। তাহলে আকাশ ও জমিনের সব কিছু আল্লাহ তাআলার কাছে চায়। তাহলে আমরা কখন চাইব, আমরা কখন আল্লাহ তাআলার কাছে চাইব? আমাদের সমস্ত প্রয়োজন যা কিছু চাওয়ার, সেটা একটা বিশেষ দুটি সময়ের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেটা আমরা পেয়ে যাব। বিশেষ সময়ের কথা বলেছেন, সেটা পেয়ে যাব সূরা আল বাকারা ২ নম্বর সূরা ১৫৩ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছেন। তাহলে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা চাইতে বলেছেন। সালাতে আমরা রুকু করি, আমরা কিয়াম করি, রুকু করি এবং সিজদা করি। তো সালাতের কোন সময় আমরা চাইব, সেই চাওয়ার স্পেসিফিক সময়ের নিদর্শন বা নির্দেশনা আল্লাহ তাআলা আমাদের সামনে দেখিয়েছেন সূরা আল ফাতিহ ৪৮ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে। আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ছি, পুরো আয়াতটা অনেক বড়। আমরা শুধু আমাদের ওই স্থান পর্যন্ত পড়ব যেখানে আল্লাহ তাআলা দুটি স্পেশাল বিশেষ জায়গার প্রতি নির্দেশনা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এখানে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা রয়েছে, আশিদ্দাউ আলাল কুফফারি, তারা কাফিরদের উপরে কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে সহানুভূতিশীল, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এটি হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। তারাহুম, তুমি তাদের দেখবে, রুকআন সুজদাই, রুকুকারী এবং সিজদাকারী, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা অনুসন্ধান করছে, ইয়াবতাগুনা, তারা অনুসন্ধান করছে, ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ফাদলা, আল্লাহ হতে ফাদলা এবং তার সন্তুষ্টি। তাহলে রুকুকারী এবং সিজদাকারী অবস্থায় তুমি তাদের দেখবে, রুকুকারী এবং সিজদাকারী অবস্থায় অনুসন্ধান করছে ফাদলা এবং সন্তুষ্টি। ফাদলাকে আমরা ফাদলাই রাখি, কারণ পবিত্র কোরআনে আমরা অনেকগুলি আয়াত তেলাওয়াত করবো এই ফাদলা নামেই, যেখানে আমরা বোঝার চেষ্টা করব ফাদলার কি কি জিনিস ফাদলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যদিও বাংলা অনেকেই ফাদলা মানে অনুগ্রহ বা মর্যাদা অনেক কিছুই অনুবাদ করে থাকেন, সুতরাং কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার জন্য ফাদলাকে ফাদলাই রাখি। আর পবিত্র কোরআনের আয়াতকে
তার জায়গায় রেখে বোঝাটাই সবচেয়ে সহজ, কারণ আল্লাহ তালাই স্বয়ং আয়াত বুঝিয়ে দেন। এটা আমাদের পক্ষে সম্ভব না কাউকে বোঝানো, কারণ আল্লাহ তালা নিজেই কথা বলেন। সুতরাং আমরা ফাদলাকে ফাদলা হিসেবে রাখি। চলুন এরপর আয়াতে আল্লাহ তালা কি বলছে আমরা এখানে পেয়ে গেলাম দুইটি পরিষ্কার সুস্পষ্ট সালাতের মধ্যে। প্রথমত আল্লাহ তালা বললেন তোমরা সালাত এবং ধৈর্যের মধ্যে সাহায্য চাও, এবং সালাতের কোন দুইটি বিশেষ জায়গার কথা বলেছেন সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম দুটি বিশেষ জায়গা, রুকু এবং সেজদা। আপনি সকল সময়ই চাইতে পারেন, কিন্তু আমরা বিশেষ দুটি জায়গা পেয়ে গেলাম, রুকু এবং সেজদা। চলুন এরপরে আমরা দেখতে পাবো এখানে বলা আছে যে তারাহুম রুকআন সুজ্জাদি ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি তাদের দেখবে রুকুকারী এবং সিজদাকারী অবস্থায় তারা ফাদলা অনুসন্ধান করছে এবং আল্লাহর সন্তুষ্ট অনুসন্ধান করছে। সূরা জুমা ৬২ নম্বর সূরা ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাতু, এর আগের আয়াতে আসলে জুম্মার দিনের কথা বলা হয়েছে, জুম্মার সালাতের কথা। তো আমরা এখানে ফাইজা কুদিয়াতিস সালাত, অতঃপর যখন সালাত সমাপ্ত হয়ে যায়, ফান্তাশিরু ফিলার, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু তোমরা অনুসন্ধান করো, মিন ফাদলিল্লাহ আল্লাহর ফাদলা হতে, ওয়াজকুরুল্লাহ কাসিরাল্লাহ আল্লাকুম তুফলিহুন, এবং স্মরণ করো আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে, আশা করা যায় তোমরা সফল হবে, সম্ভবত তোমরা সফল হবে। তাহলে আল্লাহ বললেন যখন সালাত সমাপ্ত হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফাদলা অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সম্ভবত তোমরা সফল কাম হয়ে যাবে। তাহলে আমরা ওখানে পেলাম রুকু এবং সিজদায় ফাদলা অনুসন্ধান করতে, ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর এখানে আমরা পেলাম ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অনুসন্ধান করে জমিনে ছড়িয়ে পড়ে। তাহলে সালাতের মধ্যে আমরা পেয়ে গেলাম যে রুকু এবং সিজদায় ফাদলা অনুসন্ধান করতে হয়, আর এখানে সালাতের পরে জমিনে অনুসন্ধান, ফাদলা অনুসন্ধান বা জীবিকা অনুসন্ধান বা আল্লাহ তাআলার ফাদলা অনুসন্ধানের জন্য ছড়িয়ে পড়তে হয়। ফাদলার অর্থ কত ব্যাপক হতে পারে আমরা এর পরের কিছু আয়াত থেকে আমরা জেনে নিতে পারবো। আর ফাদলা আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, আল্লাহ তাআলার কাছেই ফাদলা চাইতে হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা আয়াত নম্বর ৪ নম্বর সূরা ৩২ নম্বর আয়াতে, ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما। যেসব জিনিস যারা আল্লাহ তোমাদের একজনের উপর আরেকজনকে ফাদ্দালা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব বাংলা করা হয়েছে দিয়েছেন, তোমরা সেরকম জিনিস পেতে তোমরা সেগুলোর উপর লোভ করো না। পুরুষরা যা কামাই করে উপার্জন করে তা তার অংশ, এবং নারীরা যা কামাই করে তা তার অংশ। তোমরা আল্লাহর কাছে ফাদ্দালা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সব কিছু অবগত আছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা একটা সুস্পষ্ট নির্দেশনা দিলেন, ওয়ালা তাতামান্নাও মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বাদ, আর তোমরা লোভ করিও না। মা ফাদ্দালাল্লাহু, যা কিছু আল্লাহ ফাদ্দালা দিয়েছেন, বিহি বা'দুকুম আলা বাদ, এর মাধ্যমে একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব বা ফাদ্দালা দিয়েছেন। সেটা সম্পদ হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা যাই কিছু হোক না, যা দিয়ে শ্রেষ্ঠত্ব আমরা পরিমাপ করি। তাহলে এখানে ফাদ্দালা বলতে যা কিছু আমরা শ্রেষ্ঠত্ব পরিমাপ করি, একজন আরেকজনের কম বেশি পরিমাপ করি, সেটা আল্লাহ তাআলা বললেন তোমরা একজনের ফাদ্দালার উপরে আরেকজনকে আল্লাহ যেটা দিয়েছেন তার জন্য লোভ করো না, লোভ করবো না। কিন্তু আল্লাহ তাআলা বললেন লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষরা যা অর্জন করে তা তার অংশ, পুরুষদের অংশে তাই যা তারা অর্জন করে। তাহলে আপনি ফাদ্দালা অর্জন করতে পারবেন। ফাদ্দালার জন্য আপনাকে প্রচেষ্টা নিতে হবে, চেষ্টা করতে হবে। পুরুষেরা যেমন উপার্জন করবে, পরবর্তী অংশ বলছেন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, আর মহিলাদের জন্য ওই অংশ যা তারা উপার্জন করে। তাহলে পুরুষরাও যেন উপার্জন করতে পারে, মহিলারা তা উপার্জন করতে পারে। তাহলে উপার্জনে উভয়ই আল্লাহ তাআলার কাছ থেকে হুকুমপ্রাপ্ত এবং আল্লাহ তাআলার কাছ থেকে অধিকার প্রাপ্ত। সুতরাং আপনি নারীদের উপার্জনকে আপনি অস্বীকার করতে পারবেন না, উপার্জনকে আপনি আবদ্ধ করতে পারবেন না, অধিকার দিতেই হবে।
আল্লাহ তাআলা এরপরে বলছেন ইন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, আর তোমরা আল্লাহর কাছে ফাদলা চাও। তাহলে ফাদলা আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছেই ফাদলা চাইবো। আল্লাহ ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, আমরা আল্লাহ তাআলার কাছেই ফাদলা চাইবো। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুই জানেন যা তোমরা করো সে বিষয়ে অবহিত আছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহর কাছেই ফাদলা চাইতে হবে। আর সেই চাওয়াটা আমরা সালাতের কোন অংশে চাইবো? রুকুকারী এবং সিজদাকারী অবস্থায়। এটাও আল্লাহ তাআলা আমাদের বলেছেন। আসুন, ফাদলাটা যে কত বিশাল আকারের হতে পারে, ফাদলার মধ্যে কি কি অন্তর্ভুক্ত হতে পারে, এর কিছু জিনিস আমরা কিছু আয়াত থেকে আমরা দেখে নিই। ফাদলা এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা ৯০-টির উপরে আয়াত নাজিল করেছেন পবিত্র কোরআনে। তো আমরা এতগুলি আয়াত একসাথে আলোচনা করব না। আমরা শুধু কিছু কিছু আয়াত আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনা করব। আসুন, সূরা আত-তাওবা ৯ নম্বর সূরার ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাজা وإن كفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। হে ইমানদারগণ, মুশরিকরা অপবিত্র, আসলেই মুশরিকরা অপবিত্র, অতএব তারা যেন এ বছরের পর আর মসজিদুল হারামের কাছে না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো তাহলে আল্লাহ তোমাদেরকে তার ফাদলা দিয়ে অভাবমুক্ত করবেন যদি তিনি চান। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। তাহলে এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে এই বছরের পর যেন আর মসজিদুল হারামে একসময় সকলেই হজে যেত, মুশরিকরাও যেত, মূর্তি পূজারীরা যেত। মুশরিকরা যেন, যেহেতু তারা অপবিত্র, তারা যেন এখানে না আসে। আর তোমরা যদি দারিদ্র্যের ভয় করো তাহলে শীঘ্রই ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, তোমাদের অভাবমুক্ত করবেন আল্লাহ তাআলা তার ফাদলা দিয়ে, তার ফাদলা হতে। তাহলে ফাদলা দিয়ে অভাবমুক্ত হওয়া যায়। তাহলে এখানে ফাদলা ক্যাশ টাকা, এখানে স্বর্ণ, এখানে রৌপ্য বা অন্যান্য সম্পদকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যেটা দিয়ে অভাবমুক্ত হয় মানুষ। তাহলে আমরা বুঝলাম ফাদলা ক্যাশ টাকা, স্বর্ণ, রৌপ্য বা এমন কিছু সম্পদ যা দিয়ে মানুষ অভাবমুক্ত হয়। আসুন, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আত-তাওবা ৯ নম্বর সূরা ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অমিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন। তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে বলেছিল, যদি তিনি স্বীয় ফাদলা থেকে আমাদেরকে দান করেন তাহলে অবশ্যই আমরা সাদাকা দেব এবং অবশ্যই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হব। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা একদল লোকের কথা বর্ণনা করেছেন যারা বলতেছিল, অমিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহর সাথে ওয়াদা করেছিল, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আমাদেরকে দেন আপনার ফাদলা হতে, লানাসাদ্দাকান্না, অবশ্যই আমরা সাদাকা করব, ওয়ালানাকুনান্না, এবং অবশ্যই আমরা হব মিনাস সালিহিন, সৎলোকদের অন্তর্ভুক্ত। তাহলে ফাদলা থেকে যদি আল্লাহ দেন তাহলে তারা তা থেকে সাদাকা করবে। তাহলে সাদাকা, ফাদলা থেকে যদি আল্লাহ দেন তাহলে তারা সাদাকা করবে। তার মানে এখানে আল্লাহ ফাদলা বলতে বুঝিয়েছেন ক্যাশ টাকা, স্বর্ণরূপা বা সমকালীন যা কিছু দিয়ে সাদাকা করা যায় সেই সমস্ত বিষয়কে আল্লাহ ফাদ্দালা বলেছেন। এখন আসুন আমরা সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১৮০ নম্বর আয়াতে যাই। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে যারা কার্পণ্য করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য ভালো, বরং এটা তাদের জন্য খারাপ। কিয়ামতের দিন তাদের কার্পণ্যের ধন দ্বারা তাদের গলায় বেড়ি পরানো হবে
আর আসমান ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই, তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে অবহিত আছেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা কৃপণতা করে কোন বিষয়ে, যারা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, তারা যে মনে মনে না করে যে তারা কৃপণতা করে, যা বিমা আতাহুমুল্লাহু, যা আল্লাহ তাআলা দিয়েছেন তাদের, মিন ফাদলিহি, তার ফাদলা হইতে। তাহলে তারা কৃপণতা, যারা কৃপণতা করে যা আল্লাহ তাআলা তাদের দিয়েছেন, মিন ফাদলিহি, তার ফাদলা হতে। তাহলে যা দিয়েছেন এটা নিয়ে যদি তারা কৃপণতা করে তাহলে কি হবে, সাইয়ুতাওয়াকুনা, তাদের বেরি পড়ানো হবে, মা বাখিলু, যা তারা কৃপণতা করেছে, বিহি, যার দ্বারা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যা দিয়ে তারা কৃপণতা করেছে তা দিয়ে তাদের গলায় বেরি পড়ানো হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা ফাদলা বলতে সম্পদ বুঝিয়েছেন, অর্থ বুঝিয়েছেন, যা দিয়ে কৃপণতা করে মানুষ, যা দান করে না, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন। সুতরাং ফাদ্দালা বলতে এখানে আল্লাহ তাআলা সম্পদ, লিকুইডিফাই সম্পদ, যেটা দিয়ে সাদাকা করা যায়, যেটা দিয়ে দান খয়রাত করা যায়, যেটা দিয়ে কৃপণতা করা যায়, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন। এরপর আসুন, আমরা এতক্ষণ দেখলাম যে ফাদ্দালা দিয়ে আল্লাহ তাআলা অর্থ, সম্পদ, টাকা পয়সা এবং স্থাবর অনেক সম্পদের কথা বলেছেন। ফাদ্দালা দিয়ে আল্লাহ আমাদের জীবনের সামগ্রীর কথাও আল্লাহ তাআলা ফাদ্দালার মধ্যে নিয়ে এসেছেন। সেটা আমরা পেয়ে যাব সূরা হুদ 11 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মাও ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আর তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তার দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দরভাবে ভোগ করতে দেবেন এবং প্রত্যেক মর্যাদাবানকে তার মর্যাদা দেবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এক ভয়ানক দিনের শাস্তির আশঙ্কা করি। ওয়া আনিস্তাগফিরু, আর তোমরা ক্ষমা চাও, রব্বাকুম, তোমাদের রবের কাছে, সুম্মা তুবু ইলাইহি, এবং ফিরে আসো, তওবা করো তারই দিকে, ইউমাত্তিউকুম, তিনি তোমাদের উপভোগ করতে দেবেন, মাতাআন হাসানা, উত্তম জীবন সামগ্রী, ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, ওয়ায়ুতি কুল্লাযী, এবং প্রত্যেককে দিবেন, ফাদলিন ফাদলাহু, তার ফাদলা হইতে ফাদলা দিবেন, প্রত্যেককে তার ফাদলিন ফাদলাহু, তার ফাদলা হইতে ফাদলা দিবেন। সুতরাং এখানে আল্লাহ তাআলা উত্তম জীবন সামগ্রীকে ফাদলা অন্তর্ভুক্ত করেছেন। আসুন সূরা নাহলের 16 নম্বর 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيها ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তিনি সমুদ্রকে অধীন করে দিয়েছেন যাতে তোমরা সেখান থেকে খাওয়ার জন্য টাটকা মাংস এবং পরিধানের জন্য অলংকার আহরণ করতে পারো। সেখানে তুমি পানি চিরে জাহাজ চলতে দেখবে, আর যাতে তোমরা তার অনুগ্রহ বা ফাদলা অনুসন্ধান করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা, আর তিনি সমুদ্রকে অধীন করেছেন, লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, যেন তোমরা খেতে পারো তা থেকে তাজা মাংস। আলহামদুলিল্লাহ, আল্লাহ বললেন যিনি সমুদ্রকে অধীন করে দিয়েছেন আমরা তাজা মাংস সমুদ্র থেকে খেতে পারি, এত বিপুল পরিমাণ সামুদ্রিক মাংস, আলহামদুলিল্লাহ। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এবং তোমরা যেন বের করতে পারো তা থেকে সৌন্দর্য শোভা মণিমুক্তা, যা তোমরা পরিধান করো। তাহলে আমরা তাজা মাংস এবং যা কিছু পরিধান করি, শোভা মণিমুক্তা বা অলংকার যা আমরা পরিধান করি, তা আমরা সাগর থেকে পেয়ে যাই। ওয়াতারাল ফুলকা, আর তোমরা দেখবে নৌযান সমূহকে, মাওয়াখিরা ফিহি, তার মধ্যে পানি বিদীর্ণ করে চলাচল করছে, ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা
অনুসন্ধান করতে পারো তার ফাদলা থেকে, ওয়ালা আল্লাহ কুম তাশকুরুন, এবং তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে এই সমুদ্রে জলযানগুলি যেগুলো পানি বিদীর্ণ করে চলাচল করে, যাতে করে মানুষ ফাদলা অনুসন্ধান করতে পারে, তাহলে এই ফাদলা মাছ, অলংকার, যা কিছু জাহাজগুলি পরিবহন করে, যে যা কিছুই পরিবহন করে মানুষের জন্য, আল্লাহ সবগুলিকে ফাদলার অন্তর্ভুক্ত করলেন। সুবহানাল্লাহ। তাহলে ফাদলা কত ব্যাপক পরিমাণে আমরা ফাদলা পেয়ে গেলাম, ফাদলার অর্থ পেয়ে গেলাম। প্রথমে পেয়েছি অর্থ, টাকা পয়সা, সম্পদ, স্বর্ণরূপা, তারপরে পেলাম জীবন সামগ্রী, এখানে পেলাম যা কিছু জাহাজ জলযানগুলি পরিবহন করে, যা সব কিছুই ফাদলা অন্তর্ভুক্ত। আসুন পরবর্তী আয়াতে আমরা দেখব যে ফাদলার অর্থ আরো কত ব্যাপক। ইমানের ক্ষেত্রে ফাদলা, ইমানকেও ফাদলা আল্লাহ তাআলা বলেছেন, আমাদের মৌলিক, আমাদের ইমান, আমাদের দিনকেও আল্লাহ তাআলা ফাদলা বলেছেন। এটা আমরা পেয়ে যাব সূরা ইউসুফ 12 নম্বর সূরা 38 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলছেন, واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। এবং আমার, ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, এবং আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করি না। এটা আমাদের প্রতি এবং মানুষের প্রতি আল্লাহ তাআলার ফাদলা, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। কি 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 বড় একটা বিষয় আল্লাহ তাআলা এখানে বললেন, ওয়াত্তাবাউ মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম বলছেন এখানে, আমি অনুসরণ করছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্মের। মা কান আলান, আমাদের জন্য এটা সমীচীন নয়, আন নুশরিকা বিল্লাহি, আমরা আল্লাহর সাথে শরিক করবো, এটা আমাদের জন্য সমীচীন নয়। মিনশাই, কোনো কিছু দিয়ে আল্লাহর সাথে শরিক করবো, এটা আমাদের জন্য সমীচীন নয়। জালিকা, আর এটাই, মিন ফাদলিল্লাহি, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাদলা। তাহলে আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করা, ইব্রাহিম আলাইহিস সালাম এর ধর্মকে অনুসরণ করা, দিন ইব্রাহিমের উপর অটল থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাদলা। তাহলে আমাদের গোটা দিনটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাদলা। আসুন, আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 এবং 58 দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী এসেছে, যা অন্তরের ব্যাধির চিকিৎসা এবং মুমিনদের জন্য পথনির্দেশ ও অনুগ্রহ। বলো, আল্লাহর দয়া অনুগ্রহ, অতএব তারা যেন আনন্দিত হয়, তারা যা সঞ্চয় করেছে তার চেয়ে উত্তম। আমরা সুন্দরভাবে যদি বলি, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সমাজ, কদ জাআতকুম, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ এখানে নাস, মানব সমাজকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সমাজ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যা কিছু তা হচ্ছে আরোগ্য, মানুষের অন্তরে যা ব্যাধি রয়েছে তার, যা কিছু রয়েছে তার। তাহলে তামাম মানুষের জন্য কোরআন হচ্ছে আরোগ্য, এই উপদেশ বাণী হচ্ছে আরোগ্য। এরপর আল্লাহ বলেন, ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, হেদায়েত ও রহমত মুমিনদের জন্য। তাহলে হেদায়েত ও রহমত তামাম মানুষের জন্য নয়, হেদায়েত ও রহমত শুধুমাত্র খাস মুমিনদের জন্য। এটা নিয়ে আমরা বিস্তারিত অন্য এপিসোডে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের কাছে উপদেশ এসেছে, সকলের জন্য উপদেশ এসেছে, যেটা তোমাদের হৃদয়ের যত রোগ আছে সবকিছু শেফা। আর হেদায়েত ও রহমত মুমিনদের জন্য, কিন্তু হেদায়েত ও রহমত শুধুমাত্র মুমিনদের জন্য। কুল বিফাদলিল্লাহি, বলো এটা আল্লাহ তাআলার ফাদলা,
অবিরাহমাতিহি, এবং তার রহমতে এবং ফাদলা। এটা আল্লাহর রহমত এবং ফাদলা, এটা আল্লাহর রহমত এবং ফাদলা। এই যে কোরআন এসেছে, উপদেশ বাণী এসেছে, তামাম মানব জাতির জন্য উপদেশ, তাদের অন্তরের চিকিৎসা, আর হেদায়ত রহমত শুধুমাত্র মুমিনদের জন্য, এটা হচ্ছে আল্লাহ তাআলার ফাদলা এবং তার দয়া। ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং এর জন্য তাদের খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু জমা করে তার চেয়ে এটা উত্তম। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে আমাদের এই উপদেশ বাণী পবিত্র কোরআন, আমরা যা কিছু জমা করি, মানব জাতি যা কিছু জমা করবে তার চেয়ে উত্তম, তার চেয়ে উপরে। আলহামদুলিল্লাহ আমরা এটা পেয়েছি। তো সুতরাং আমরা এখন দেখলাম যে ফাদলার অন্তর্ভুক্ত কি কি হতে পারে। ৯২টির মতো, ৯০টির উপরে আয়াত আল্লাহ তাআলা ফাদলা নিয়ে বলেছেন। আমরা অল্প কয়েকটি আয়াতই এখানে তেলাওয়াত করলাম, এই জন্য যে আপনাদের বোঝার জন্য যে ফাদলা এই দুনিয়ার জীবনে আমাদের যেমন ফাদলা দরকার, আখিরাতেও ফাদলা দরকার। আর এই ফাদলা আমাদের চাইতে হবে কোন সময়? যেটা আমরা বলেছি, সালাতে চাইতে হবে। অন্য সময় চাইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা সালাতে চাওয়ার একটা বিশেষ হুকুম দিয়েছেন। আর সালাতের মধ্যে কোন সময় আমরা বিশেষ করে চাইতে পারি, যে সময় চাইলে সবচেয়ে বেশি কাজে লাগবে, সেই শব্দটা আল্লাহ বলছেন তারাহুম রুক্কাআন সুজ্জাদাই। তারাহুম, তুমি তাদের দেখবে রুক্কাআন সুজ্জাদাই, যেটা আমরা সূরা আল ফাত ২৯ নম্বর আয়াতে দেখেছি। তারাহুম রুক্কাআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকুকারী এবং সিজদাকারী অবস্থায় ফাদলা। ফাদলা কি সেটা আমরা আপনারা একটু আগে দেখলে শুনলেন যে কতগুলো বিষয় ফাদলার মধ্যে। এই রুকুকারী এবং সিজদাকারী অবস্থায় চাইবে, তাহলে রুকুতে এবং সিজদাতে আমরা বেশি সময় দেব এবং ফাদলা চাইবো আল্লাহ তাআলার কাছে। মনের মাধুরী মিশিয়ে আপনাদের প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন যা কিছু চাওয়ার আছে। আর আল্লাহ তাআলার কাছে ফাদলা চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাইবে না। অনুসন্ধান করবেন গোটা দুনিয়াব্যাপী, যেখানে যেখানে পাওয়া যায় সেখানে, কিন্তু চাইবেন আল্লাহ তাআলার কাছে। এটা আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা ৩২ নম্বর আয়াতে, ওয়াস আলুল্লাহ মিন ফাদলিহি, এবং নারী পুরুষ উভয়ে চাইবেন, নারী পুরুষ উভয় ফাদলা খুঁজবেন। সেটা আল্লাহ পেয়ে যাবেন সূরা নিসা ৩২ নম্বর আয়াতে, ৪ নম্বর সূরা ৩২ নম্বর আয়াতে। সুতরাং আমরা এখন পেয়ে গেলাম যে আল্লাহ তাআলার হুকুম যে সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও, এবং সালাতের কোন অংশে চাওয়াটা সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে উপকারী সেটা আল্লাহ তাআলা বলেছেন। আর কারা কারা চাইবো, কি কি চাইবো এবং ফাদলার কি কি অন্তর্ভুক্ত আমরা পুরোপুরি জেনে গেলাম। তো আমরা এই বিষয়ে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য চাই এবং উপকৃত হই, আল্লাহ তাআলার রহমত পেয়ে যাই, এই আশা ব্যক্ত রেখে আমাদের এপিসোড এখানে আমরা শেষ করছি। ভালো থাকবেন সকলেই।